রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সরাসরি আলোচনায় সাড়া দিতে জেলেনস্কিকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার কথা বলেন। এরপরেই ট্রাম্পের তরফ থেকে জেলেনস্কির প্রতি এমন আহ্বান জানানো হলো। ট্রাম্প আগামী 15 মে ইস্তাম্বুলে পুতিন জেলেনস্কিকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। গত 11 মে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধবিরতি চুক্তিতে আগ্রহী নন, তবে তিনি আলোচনায় বসতে চান। আমি মনে করি 15 মে ইস্তাম্বুলে বৈঠকে বসার জন্য ইউক্রেনের সম্মতি দেওয়া উচিত। এই আলোচনা অন্তত তারা বুঝতে পারবে কোনো ধরনের চুক্তি সম্ভব কিনা। ট্রাম্পের ভাষায়, যদি আলোচনায় কোনো অগ্রগতি না হয় তাহলে অন্তত ইউরোপ ও যুক্তরাষ্ট্র বুঝতে পারবে পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ সেই হিসেবে নির্ধারণ করা সহজ হবে। তিনি আরও বলেন, আমি সন্দেহ করতে শুরু করেছি যে ইউক্রেন আদৌ পুতিনের সঙ্গে কোনো চুক্তি করতে চায় কিনা। এখন পুতিন ব্যস্ত আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপন নিয়ে, অথচ এই বিজয়ের যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া কখনোই সম্ভব হতো না, এমনকি কাছাকাছিও আসতো না। ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি ইতোমধ্যেই রাশিয়ার সঙ্গে কোনো ধরনের আলোচনার পূর্বশর্ত হিসেবে অন্তত 12 মে থেকে 30 দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। জেলেনস্কি বলেন, রাশিয়ার সদিচ্ছা যাচাইয়ের জন্য আমরা 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি। এই সময়ে শান্তিপূর্ণ আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই প্রস্তাব কিছুটা অপ্রত্যাশিত হলেও পরিস্থিতির গতিপথ বদলে দিতে পারে। তুরস্ক অতীতেও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্য চুক্তির মতো আলোচনার মধ্যস্থতাকারী হয়েছে। এবারও ইস্তাম্বুলকে আলোচনার জন্য সম্ভাব্য মঞ্চ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্ট মহল। তবে এখন দেখার বিষয়, জেলেনস্কি পুতিনের সঙ্গে আলোচনার জন্য কতটা প্রস্তুত এবং তুরস্কের প্রস্তাবিত এই বৈঠক আদৌ বাস্তব রূপ পায় কিনা। ট্রাম্পের কথায়, সময় শেষ হওয়ার আগেই বসে কথা বলুন, এখনই।